আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। 16 বছর যাবৎ অপেক্ষায় আছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ভোট দিবেন, তাই না? হ্যাঁ, খেলা এক এক সময় এক এক দিক ঘটতেছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করব। তার মধ্যে অন্যতম যে ব্যাপারটা, এতদিন যাবৎ শুধুমাত্র জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিত, বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামে যোগ দিত, এনসিপির নেতাকর্মীরা জামাতে যোগ দিত, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম দেখছি। কিন্তু এইবার যে ঘটনা ঘটছে, বিএনপির মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে যোগ দিছে, তাও আবার এই সময় যখন বিএনপি পাওয়ারে যাবে, এমন সময় আওয়ামী লীগের হাল ধরল বিএনপির মন্ত্রীর ছেলে। এটা দুঃখজনক না? সে ব্যাপারেও আজকে জানাবো। এবং সেই সাথে নির্বাচনে ভোট দিবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন। ছোট মানুষ একটা কথা বলি, এটা বলা ঠিক না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া একটু কঠিন হবে, বুঝছেন? আজকে এ ব্যাপারে সরকার প্রধান মুখ খুলছে, একটু অন্যদিকে পানি নেওয়ার চেষ্টা করতেছে, সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো। তো সব মিলিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আমরা মূল আলোচনায় যাব, তার আগে কয়েকটা বার্তা একটু আপনাদের কাছে দিতে চাই। এগুলো আজকেরই নিউজ। সেটা হচ্ছে, জামাত ইসলামকে সবসময় ৭১-এর জন্য দোষারোপ করা হয়। বিএনপির একজন নেতা বলছিলেন যে জামাত ইসলামের বিচার এখনও হয় নাই, আবারও জামাত ইসলামের বিচার হওয়া উচিত। এবং সেই সাথে এনসিপির নেতাকর্মীরা তো জামাতের বিরুদ্ধে এমনভাবে লাগছে, প্রত্যেক দিন জামাতরে ধুইতেছে। সেই হিসাবে আমাদের যিনি আমির আছেন জামাতের, তিনি বলছেন শুধু ৭১-এর জন্য নয়, 1947 সাল থেকে এখন পর্যন্ত কেউ কষ্ট পাইলে নিশ্চিতভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। আলহামদুলিল্লাহ। তারপরেও কি তাদের জন্য এখনও আপনাদের কষ্ট মনে? একটু জানায়েন। এবং সেই সাথে এনসিপি দাবি জানাইছে যে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন তো এনসিপি বানাইছে, তাই না? তারা যখন বিপ্লব করলো, কিন্তু এখন আবার সেটা পূর্ণ গঠনের ঘোষণা কেন দিচ্ছেন, দাবি কেন জানাচ্ছেন, বুঝে আসতেছে না। এবং সেই সাথে আমাদের নাহিদ ভাই বলছেন যে নির্বাচনের আগে এসপিডিসি ভাগ বাটোয়ারা করেছে বড় দলগুলো। ধরেন জামাত নিচে 40% এসপিডিসি এবং বিএনপি নিচে 60-70%। এটা হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ের অভিযোগ। এবং সেই সাথে খুব কষ্ট লাগছে এই নিউজটা দেখার পর যে কাদের, তারপরে আনিসুল, জিয়াউল হক যিনি কারাগারে আছেন, তাদের ব্যবসায় এখনও জমজমাট চলতেছে। কারা চালাইতেছে এই জিনিসগুলো বুঝলাম না। ট্রল এখনও নাকি ওবায়দুল কাদেরের নামে যাচ্ছে, টাকা ওবায়দুল কাদের পাচ্ছে। বিষয়টা খুবই দুঃখজনক। এবং সেই সাথে দেখেন, যে কথাটা বললাম যে জামাত নিয়ে এনসিপির নেতাকর্মীদের বক্তব্য ইদানিং সময়ে একটু আপনাদেরকে দেখাই। নাহিদ ভাই বলছেন যে জামাত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি, তারা করেছে প্রতারণা। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলছেন জামাতের রাষ্ট্র ক্ষমতার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং সামান্তা শারমিন বলছেন আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিটোপিট। এবং হান্নান মাসুদ ভাই বলছেন জামাতের কার্যক্রম এরশাদের মতো। দেখছেন, একের পর এক জামাত ইসলামকে নিয়ে চলছে আর কি। এবং এই নিউজটা দেখার পরেও কষ্ট পাইছি যে সেবাচিম ছাত্রদলের কমিটিতে 30 জনের 20 জনই ছাত্রলীগ। এখন পর্যন্ত ছাত্রলীগকে পদ দিয়ে ভরায় রাখতেছে বিএনপি। এটা দুঃখজনক না? এবং সেই সাথে আমাদের ব্যারিস্টার আরমান ভাই একটা কথা বলছেন, এই কথাটা শোনানোর পরই আমরা নির্বাচন নিয়ে এবং গুরুত্বপূর্ণ আপডেটটা দিব। ব্যারিস্টার আরমান ভাই বলছেন যে সেনানিবাসের ভিতরে যে সাব জেল রয়েছে, সেখানে জেল কোড ফলো করা হচ্ছে কিনা, যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্যর সঙ্গে যোগাযোগ করছে কিনা, এটা নিশ্চিত করা খুব জরুরি। যদি না হয়, আমরা যারা ভুক্তভোগী ও সাক্ষী আছি আমাদের জীবনের হুমকির আশঙ্কা করছি। এখন সাব জেল তো বানাইছেন, সেখানে কি জেলের মতো পরিস্থিতি নাকি তারা সব কার্যক্রম করতে পারতেছে, এটা সকলেরই প্রশ্ন আরমান ভাইয়ের সাথে সাথে। এবার আসেন নির্বাচন নিয়ে বার্তাটা দেই। মনে করতেছেন নির্বাচন হবে, তাই না? দেখেন, এই যে জাতিসংঘের চিঠি আওয়ামী লীগকে ফেরানো, এটাও নাকি সরকারের একটা চাল। বিএনপির অনেক নেতাকর্মীর পোস্টে আমি এই জিনিসটা দেখছি। এবং আজকে ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা, তিনি যে কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। এতদিন যাবৎ রোডম্যাপ ঘোষণা না করার কারণে
বিএনপির নেতাকর্মীরা বলতো যে নির্বাচন নিয়ে সংশয় আছে। যখন রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তখন বিএনপিরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, 300 আসনে প্রার্থী দিছে, জামাত প্রার্থী দিছে। এখন আইন উপদেষ্টা বলতেছে যে নির্বাচন নিয়ে কিছুটা সংশয় আছে। কেন? রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগোলে সেই সংশয়টা কাটবে। যাক, মাশাআল্লাহ, জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো ওই যে এনসিপি এখনো আটকা পড়ে আছে, তারা এখনো স্বাক্ষর করে না। তারা বলছে যে আমাদেরকে সিউরিটি দিলে আমরা স্বাক্ষর করব। আচ্ছা, এই তো গেল প্রতিবেদন। এবার যে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো বা শোনাবো, দ্য ডেইলি ইত্তেফাকের একটা প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে যে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর ফজলুল করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। ফজলুল করিম এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। তিনি গত 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে আগের কমিটিও সদস্য ছিলেন। বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। 5ই আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগের চেষ্টা, স্বাধীনতা বিরোধীর ক্ষমতা আনার প্রচেষ্টা চলছে। সেই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল। তবে তিনি কিভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ফয়জুল করিম এখন বিএনপিতে কোনো পদে নেই, তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়, তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই, এই কথা তিনি বলছেন। তো এই যে মানসিক ভারসাম্যহীন বলে চালায়া দেওয়া, এটা কি রাজনীতির একটা খেলা মনে করেন? একজন মানুষ লাইভে এসে সশরীরে নিজে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগে তিনি থাকতে চান, আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। বিএনপি সামনে নির্বাচনে আসতেছে, নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, সবাই বলা বলি করতেছে। আবার জামাত বলতেছে আমাদের নীরব বিপ্লব ঘটবে। সামনে নির্বাচন যে কেমন হবে এটা বলা যাচ্ছে না। নির্বাচন আসলে, নির্বাচন শুরু হলে তখন বোঝা যাবে। এর আগেই যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটতেছে, বিএনপির মন্ত্রীর ছেলেরা যদি আওয়ামী লীগে যোগ দেয়, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। আপনি ভারসাম্যহীন বলেন, আওয়ামী লীগের কোন নেতা ভারসাম্যহীন? বর্তমান এত দলের পরিস্থিতি খারাপ, তারপরেও তারা একের পর এক দলের জন্য কাজ করতেছে, দলের হুকুম মানতেছে। আর আপনাদের মন্ত্রী এমপি জিয়াউর রহমানের সাথে যিনি থাকছেন তার ছেলেকে পর্যন্ত আপনারা কন্ট্রোল করতে পারলেন না। এটা দলের জন্য দুঃখজনক। এটা আপনি স্বীকার করেন আর না করেন, এটা বাস্তব। বাস্তব যেটা সেটা মানতেই হবে। তো আজকে মোটামুটি আমরা ভালোই অনেকগুলো প্রতিবেদন কাভার করছি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানছেন। আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সত্য আপডেটগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করা। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এভাবে যেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সঠিক আপডেটগুলো দিতে পারি। এই জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আব্দুল ওহাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।